যখন শীতকাল হয় তারা ফুল লোড দেয় যখন আমার প্রয়োজন হয়, বাট যখন আমাদের ক্রাইসিস তৈরি হয় তখন সেখানে দেখা যাচ্ছে আমরা কম লোড আমাদেরকে দিচ্ছে। রাত হলে 2 বার 3 বার করে কারেন্ট জাগিয়ে ঘুমোতে কাল দিয়ে উঠে জাগিয়ে পোলা ফেললে ঘুমন জানা দৈনিক 8 থেকে 9 বার আসা যাওয়া করে। একবার চলে গেলে মিনিমাম 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আর বিদ্যুৎ আসে না। ডিজিটাল যুগে বসবাস করতেছি, এখন বিদ্যুৎটা আমাদের মৌলিক চাহিদার মতো হয়ে গেছে। বিদ্যুৎ ছাড়া আমরা এখন এক মুহূর্তে চলতে পারি না। সারাদিনে 500 টাকা ইনকাম করতে পারি না। চার্জ না থাকলে সারা রাত যদি গাড়ি চার্জ না থাকে তাহলে আমরা ইনকাম করবো কেমনে, আর কেমনে আমরা মালিক দমা দেবো। এই যে কারেন্ট চলে গেলে গরমে ভুগতেছি, অনেক প্রচুর পরিমাণ রোদ গরম পড়তেছে। আমরা বিদ্যুৎ অফিসে কল দিলে এই যে এই সমস্যা ওই সমস্যা বলে। জেনারেশন যে বিষয়টা সেটা বিভিন্ন ফুয়েল ডিপেন্ডেন্ট, যেমন কয়লা আছে, লিকুইড ফুয়েল আছে এবং গ্যাস আছে। এবং গ্যাস ভিত্তিক জেনারেশন আমাদের দেশে বর্তমানে বেশি, প্রায় 12,000 মেগাওয়াট মতো আর কি। এবং বাকি কয়লা ভিত্তিক এবং তেল ভিত্তিক যেগুলো আছে, তেলের ভিতরে ডিফারেন্ট ইস্যু আছে, HFO প্লাস ডিজেল বা অন্যান্য ইস্যু। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্যাসের এবং আরেকটা ইস্যু সোর্স আছে আমাদের, আমরা হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করছি। আমরা কুমিল্লা অঞ্চলে ত্রিপুরা থেকে আমরা প্রায় 180 মেগাওয়াট আমরা ইম্পোর্ট করি, আর ওইদিকে আমাদের ভেড়ামারা ওদিক থেকে আমাদের কিছু পাওয়ার আসে। এটা হচ্ছে আমাদের সামগ্রিক জেনারেশনের একটা ইস্যু। তো ইন্ডিয়া থেকে যেগুলো আসছে সেগুলো তো মোটামুটি আছে, বাট আমাদের ইন্টারনালি যে গ্যাস সংকট এবং তেলের যে সংকট, এটার কারণে আসলে জেনারেশন এখন কম হচ্ছে, যার কারণে অবধারিতভাবে একটা বিষয় চলে আসতেছে, সেটা হচ্ছে লোডশেড। তো এই লোডশেডকে ম্যানেজমেন্ট করার জন্যে যেটা আমরা এন্ড ইউজার থেকে চেষ্টা করতেছি, একটা সেন্ট্রালি যেহেতু আমাদের এই ক্রাইসিসটা রয়ে গেছে, ফুয়েল ক্রাইসিসটা রয়ে গেছে, সেখানে একটা বিষয় কাজ করছে, আমরা এন্ড ইউজার থেকে অর্থাৎ কনজিউমার এন্ড থেকে আমরা যতখানি সহনীয় পর্যায়ে রাখা যায় সেই অবস্থায় আমরা লোডশেড দেওয়ার চেষ্টা করতেছি আর কি, যত কম সময়। এবং এর সঙ্গে সঙ্গে আপনারা জানেন নেটওয়ার্কে কিছু ইন্টারাপশন আসে, অটোমেটিক কিছু ফল্ট আসে, সেই জায়গাগুলোকে যাতে কম রেখে মিনিমাম অবস্থায় রেখে যাতে সিস্টেমটা যতখানি পারা যায় নিরবিচ্ছিন্ন রাখা যায়, সেটা সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। পুরাত থেকে প্রায় 180 মেগাওয়াট পাওয়ার পাই, যেটা জাঙ্গালিয়া গ্রিড থেকে সরবরাহ করে থাকি আমরা। এটা কিন্তু ন্যাশনাল গ্রিডে যায় না। যদি ন্যাশনাল গ্রিডে যায় তো কুমিল্লা অঞ্চলে কিন্তু শেডিং পরিমাণ আরও বেড়ে যেত। আজকের ইস্যু যেটা, আমরা যেমন আজকে আমরা পাচ্ছি হলো 100 মেগাওয়াট, তারা 180 মেগাওয়াট দিচ্ছে না। 100 মেগাওয়াট দেওয়াতে যেটা সমস্যা হচ্ছে যে আমাদের এখানে কিছু শেডিং চলে আসতেছে। আজ কিছুদিন যাবত তারা এই লোড কমায় দিচ্ছে। বিশেষ করে যখন শীতকাল হয় তারা ফুল লোড দেয় যখন আমার প্রয়োজন হয়, বাট যখন আমাদের ক্রাইসিস তৈরি হয় তখন সেখানে দেখা যাচ্ছে আমরা তারা কম লোড আমাদেরকে দিচ্ছে। রাইট নাও আজকে যখন 100 মেগাওয়াট দিচ্ছে, এই 100 মেগাওয়াট দেওয়ার কারণে আজকে বা কিছুদিন যাবত আমাদের এখানে কিছু জায়গায় লোডশেডিং চলে আসতেছে, যেটা কুমিল্লাবাসী আসলে অভ্যস্ত ছিল না, এখন সেই বিষয়টা এখানে চলে আসছে।